হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আচ্ছা, আজকে আমি যাকে কন্টেন্ট করছি সে ঠিক কন্ট্রোভার্সিয়াল মানে কোনো সেরকম কন্টেন্ট নয়। কারণ একটা ঘটনা যেটা ঘটেছিল সেটা তোমরা কিছুটা জানো, কিছুটা জানো না, এবং তার পরিপ্রেক্ষিতে কিছু একটু নতুন খবর এসছে যেটা কিনা তোমাদের আমি জানাতে চাইছি, মানে কিছুটা খুশির খবরও বলতে পারো। তার আগে কী বলতে চাইছি, কাদের নিয়ে বলতে চাইছি সেটা যদি ক্লিয়ার না করি তাহলে ঘটনাটা তোমাদের সামনে পরিষ্কার হবে না। হ্যাঁ, অবশ্যই আমি যাদের নিয়ে বলতে চাইছি তারা হলো আমার ব্লগসের সদস্যরা। ঠিক আছে, ওদের অরিজিনাল নামটা আমি এখানে নিচ্ছি না। আমার ব্লগস বলে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের যারা ওনার তাদেরকে নিয়েই বলবো। এবং এদের সঙ্গে তোমাদের কিভাবে পরিচিতি হয়েছিল, অবশ্যই ম্যান্ডির হাত ধরে। কিছুদিন আগে ম্যান্ডি স্যান্ডি তার পরিবার অর্থাৎ মেয়েকে নিয়ে দার্জিলিং ঘুরতে গেছিলো, তোমরা দেখেছো। এবং যাদের বাড়িতে ওরা উপস্থিত হয়েছিল, মানে হোমস্টে করেছিল, সেই দাদা বৌদি ওনারাই হলেন এই আমার ব্লগসের ওনার। তা আমরা দেখেছি সেই দার্জিলিংয়ে ওরা কিভাবে সময় কাটিয়েছে, কিভাবে এই দাদা বৌদি ওদের মানে আতিথেয়তা করেছে, এবং সেই ওইখানে থাকাকালীন কী কী কন্ট্রোভার্সি হয়েছে তোমরা মোটামুটি জানো। আমিও খানিকটা বলেছি, বা যারা বলার তারা তো বলেইছে। যে ওই আমার ব্লগসের যারা ভিউয়ার্স তারা কমেন্টস বক্সে নানান রকম তাদের নেগেটিভিটি ওই ম্যান্ডির প্রসঙ্গে ঢেলে দিয়েছে, এবং ওই দাদা বৌদিকে অবশ্য করেই বলেছে যাতে তারা এই সংসর্গটা ত্যাগ করতে পারে। মানে মূল কথাটা এটা। আমি ওই ভ্যানতারার মধ্যে দিয়ে গেলাম না, বলেছি এই নিয়ে আমার একটি ভিডিও করাও আছে, তার জন্য গেলাম না। তা সেই জন্যই ওনারা এতটাই ভদ্র যে ওনারা তাদের ভিউয়ার্সদের বলেছেন যে এখন এইসব প্রসঙ্গ বন্ধ করতে এবং কোনো রকম বাজে কথা না বলতে। আর অবশ্যই তারা অতিথির সম্ভ্রম রক্ষা করতে চেয়েছেন তাদের ভদ্রতা দিয়ে। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে তাদের আপব্রিঙ্গিং, তারা কিভাবে মানে একটা প্রতিকূল পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে। এবং অ্যাকচুয়ালি তারা তাদের শিক্ষার পরিচয় দিয়েছে, তাদের ভদ্রতার পরিচয় দিয়েছে। কিন্তু দেখো ভাই, ভদ্রতা কিন্তু তার সঙ্গেই করা যায় যে অ্যাকচুয়ালি ভদ্রতার মানে কি বলবো, ভদ্রতার যোগ্য হয়। হ্যাঁ, এবার মানে এমন কিছু লোক থাকে যারা কিনা অর্থের মানে দম্ভে নিজেকে অনেক বেশি বড় ভাবতে থাকে। তাদের কাছে ভদ্রতা, সভ্যতা, সংস্কৃতি, সমাজ এগুলো কোনো মানে রাখে না। তারা ভাবে আমার কাছে পয়সা আছে, আমি জগৎ কিনতে পারি। আমার কাছে পয়সা আছে, আমি যেখানে খুশি যেতে পারি। আমার কাছে পয়সা আছে, আমি যা খুশি তাই করতে পারি। সব কিছু করা যায় পয়সা দিয়ে, কিন্তু কি কিনে নেওয়া যায় না বলো? মানুষের কাছে থেকে তার প্রাপ্য সম্মানটুকু কোনো দিনও পয়সা দিয়ে আদায় করতে পারবে না। তাই সম্মান আসে মন থেকে, সম্মান আসে লোককে দেখে। যেরকম কিনা এই দাদা বৌদি, যাদের কিনা আমরা না চিনে দু একটা ভিডিওর মাধ্যমেই বুঝে নিতে পারি তারা কতটা ভদ্র, কতটা মার্জিত, কতটা সভ্য, কতটা শিক্ষিত। কাজে সত্যিকারের এই ফ্যামিলিটার ভুল ত্রুটি যতটা খুঁজে বার করার চেষ্টা করি, তত বেশি এদের কি বলবো, এদের দেখে আমার সম্মান করতে ইচ্ছা করে। হতে পারে তারা আমার থেকে ছোট, কিন্তু কিছু করার নেই। সম্মান ছোট বড় দেখে আসে না, সম্মান আসে মানুষকে দেখে। এবং সব থেকে বড় লাগে এদের ফ্যামিলি বন্ডিং। ভাই, এদের ফ্যামিলিকেও আমি তো দু একদিন দেখছি না, আমি অনেকদিন ধরে দেখছি। কাজে এদের ফ্যামিলি, এদের মানে কি বলবো, এদের যে পৈতৃক বাড়ি, এই জায়গাগুলোকেও আমি চিনি। কাজে তারা যে ফ্যামিলি থেকে বিলং করে তারা কোনো দিনই সেই রকম মানে অশিক্ষিতের মতো বিয়ে কোনো দিনই করতে পারবে না। এটা হচ্ছে পরিবারের পরিচয়, পরিবারের মানে শিক্ষা, যেটা কিনা ওদের শরীরে ফুটে ফুটে উঠছে এবং মুখ দিয়ে বেরোচ্ছে। ঠিক আছে, অনেক বলেছি, অনেক হয়তো স্তুতি মনে হবে অনেকের, কিন্তু কিছু করার নেই ভাই। যারা যদি আমাকে যারা দেখো, তারাও যদি ওনাদের দেখো, আমি তো বলবো তোমাদেরও আমার মতোই বলতে ইচ্ছা করবে। ঠিক আছে, এরপরে চলে আসি কেন এই প্রসঙ্গটাকে আবার তুললাম। আচ্ছা, ম্যান্ডি ফিরে আসার পরেই তোমরা জানতে পেরেছো, বা যারা জানতে পারোনি তারা আমার কাছে শোনো, যে যেদিন ম্যান্ডিরা ফিরে আসলো সেই দিন বা তারপর দিন এই কি বলে, এই দাদা বৌদির চ্যানেলটা, যে চ্যানেল থেকে আমরা দেখছিলাম, সেই চ্যানেলটা তোমার হ্যাক হয়ে গেছিলো। হ্যাঁ, খুবই ব্যাড নিউজ। এটা নিয়ে ওনারা দুটো ভিডিও করেছেন, এবং দুটো কি তিনটে ভিডিও করেছেন, এবং সেটা আরেকটা চ্যানেল খুলে সেখান থেকে ভিডিও দিয়েছেন। যে তাদের চ্যানেলটা হঠাৎ করে তারা পরদিন দেখছেন যে সেই চ্যানেলের কন্ট্রোল আর তাদের হাতে নেই। কিভাবে যেন হ্যাক হয়ে গেছে, অর্থাৎ তাদের চ্যানেল নয়, তাদের কি বলে ইমেল অ্যাড্রেসটাই হ্যাক করে দিয়েছে। এবং এটা নিয়ে দাদা যত না ভেঙে পড়েছেন, বৌদি বেশি ভেঙে পড়েছিলেন।
কারণ সত্যি কথা বলতে কি, যারা চ্যানেল তৈরি করে, চ্যানেলের পিছনে খাটে, আমরাও যেরকম খাটি তার থেকেও বুঝতে পারি যে একটা চ্যানেল মানে কি বলবো, এইভাবে অন্যের হাতে চলে যাওয়া, কন্ট্রোলিং পাওয়ারটা অন্যের কাছে চলে যাওয়া, বা ডিলিট হয়ে যাওয়া, বা স্ট্রাইকে উড়ে যাওয়া, যাই বলো না কেন, মানে মূল কথা হচ্ছে চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়া নেওয়া যায় না। মানে একটা চ্যানেল তৈরি করা, তার জন্ম থেকে তার বড় হওয়া, সবটাই কিন্তু একটা সন্তানের সঙ্গে তুলনা করা হয়। হ্যাঁ, পুরো মানে ভেতরে কি হয়, একটা চ্যানেলের মধ্যে আমার সত্তাটা ঢুকে যায়, এক্স্যাক্টলি সবারই ঢোকে, সেটাই হয়েছে। তা ওনাদের ভেঙে পড়াটাই স্বাভাবিক, এবং সত্যি করে আমরাও যেন মনে হচ্ছিল আকাশ ভেঙে পড়েছে। তখন কি মনে হচ্ছিল যে ওনাদের যদি এরকম হতে পারে, তাহলে যে কোনো কারোর হতে পারে, সবার হতে পারে, ইভেন আমার হতে পারে। এই মুহূর্তে মনে হচ্ছিল যে এই যে যারা চ্যানেল করে বা চ্যানেল আস্তে আস্তে গ্রো হয়, সেই মুহূর্তে আমার তো মনে হচ্ছিল যে পাশাপাশি যদি আরেকটা চ্যানেল এনারা খুলে রাখতে পারতেন, তাহলে হয়তো এতটাও মানে হয়তো বা ভেঙে পড়তেন না। সেই মুহূর্তে আরেকটা চ্যানেল খুললেন, কিন্তু এদের মনে হয় আরেকটা চ্যানেলও ছিল, শর্টস, সম্ভবত আমার ব্লগ শর্টসের একটা চ্যানেল ছিল, কিন্তু সেটা মনে হয় সেইভাবে ওনারা চালান না। যাই হোক, এটাই হয় আসলে, কোনো একটা চ্যানেল যখন গ্রো করতে থাকে তখন আর আরেকটা চ্যানেলকে সেইভাবে নজর দেওয়া হয় না। দুটো চ্যানেল পাশাপাশি চালানো টাফ, কিন্তু তবুও আমি বলবো, আমার মনে হচ্ছিল যে আমিও যদি এরকম একটা করে রাখতে পারি আশপাশে আরেকটা চ্যানেল সাইমালটেনিয়াসলি, তাহলে অ্যাটলিস্ট একটা চ্যানেলের ক্ষতি হলে আরেকটা চ্যানেলের মাধ্যমে যাতে আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে কন্ট্যাক্টে থাকতে পারি, এটাই মনে হয়। কিন্তু ফার্স্ট অফ অল, তা ওনাদেরও নতুন চ্যানেল খুললেন, এবং সবাই মোটামুটি অনেকেই পাশে থেকেছে, এবং চ্যানেলটা মোটামুটি একটা জায়গায় চলে এসেছে, মোটামুটি এখন সবাই জানে, এবং চ্যানেলটা সম্ভবত আমার যতদূর মনে হচ্ছে, আমি লাস্ট অবধি দেখেছি বা 10,000 সাবস্ক্রাইবার পার করে গেছে যতদূর, তারপরে আর দেখা হয়নি। আচ্ছা, তো সেই মুহূর্তে ওনাদের যা সম্ভব তাই উনি করেছেন, এবং ওনারা তখন জানিয়েছিলেন যে কোনোভাবেই চ্যানেলটাকে ওনারা ফিরিয়ে আনতে পারবেন না, কারণ এটা ইমেল অ্যাড্রেসটা হ্যাক হয়ে গেছে। চ্যানেল যদি হতো তাহলেও ইউটিউব থেকে নাকি ফিরিয়ে আনা যেত, এটা ওনারা তখন বলেছিলেন। যাই হোক, সেই মুহূর্তে আমরা বা ওনার কমেন্টস বক্সে অনেকেই লিখেছিল যে এটা হয়তো ম্যান্ডি করেছে, ম্যান্ডিদের কিছু হয়তো রাগের থেকে করেছে, তাদের হিংসার থেকে করেছে, দাদা বৌদির চ্যানেলটা নষ্ট করে দিয়েছে। জানি না কেন মনে হয়েছে বা কাদের কী জন্য মনে হয়েছে, আমারও যে মনে হয়নি আমি বলবো না, তাহলে মিথ্যে কথা বলা হয়ে যায়। আমারও যেন কেন মনে হয়েছে সবাই যেখানে ম্যান্ডি গিয়ে একটা ফ্যামিলিতে ওঠে, আমরা বরাবরই দেখেছি, যেখানে যায়, কোনো জায়গায় নিমন্ত্রণ রক্ষা করে বা কারোর বাড়িতে ভিজিট করে, তখন কিন্তু সবাই সেই যার বাড়িতে ওঠে তার যত না সুখ্যাতি করে, ম্যান্ডির সুখ্যাতি অনেক বেশি করা হয়, অর্থাৎ ম্যান্ডিকে আপে রাখা হয়। কিন্তু এই একটি ক্ষেত্রে এই দাদা বৌদির বাড়িতে যখন ওরা গেল এই সেকেন্ড টাইম, ফার্স্ট টাইমে কিন্তু হয়নি, সেকেন্ড টাইম সবাই কিন্তু ম্যান্ডির থেকে দাদা বৌদিকে অনেক উপরে রেখেছিল। কেন রেখেছিল সেটা আমি অনেকবার বলেছি। এদের সভ্যতা, এদের শিক্ষা, বিশেষ করে এদের ছেলের প্রতি যে এদের ডেডিকেশন, এবং শিক্ষার প্রতি যে এদের আগ্রহ, ছেলেকে শিক্ষিত করার পিছনে যে এদের তোড়জোড়, এটার সঙ্গে তুলনা করা হয়েছিল ম্যান্ডির মেয়ের শিক্ষার। তা সেই থেকেই আমার জানি মনে হয়েছিল এইখানে কিছুটা হলেও ম্যান্ডির জেলাসি এসছিল, এবং এইসব কথাবার্তা হওয়ার পর, ম্যান্ডির ওই কান্নার ভিডিও হওয়ার পর ম্যান্ডি অনেকটাই ডাউন হয়ে গেছিলো এবং নিজেকে গুটিয়ে রাখছিল। আমরা দেখছিলাম, সব ভিডিওই দেখছিলাম। সেইভাবে তো আর রিলস এরা করতে পারেনি, যেহেতু ওয়েদার এদের মানে ম্যান্ডির বিরুদ্ধাচরণ করেছিল। বলেছিলাম ভগবানের মর্জির বাইরে কেউ যেতে পারে না, এরকম একটা ভিডিও আমার আছে। তা সেই রকমই, শুধুই কিছু কেনাকাটি করা ছাড়া আর মহাকাল মন্দির যাওয়া ছাড়া ও কিছুই করতে পারিনি। নিজেকে ভেতরে শান্ত রাখার চেষ্টা করছিল, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু ও কিন্তু ওইখানে আর থাকতে পারছিল না। এইটাই কিন্তু কারণ ওই দাদা বৌদির পজিটিভিটি ও আর নিতে পারছিল না। এবং এর জন্যই আমার যখন দর্শকরা এই কথাগুলো বলল যে ম্যান্ডির কারণে হয়েছে বা ম্যান্ডি করেছে, এই সব অনুমান ভিত্তিক কথাগুলো বলেছে, আমারও যেন কেন মনে হয়েছে, ভুলেও হতে পারে। কারণ আমরা জানি স্যান্ডি এই টেকনিক্যাল ব্যাপারগুলো অনেক বেশি জানে। হতে পারে ভাই, এখন অনেক কিছুই সম্ভব, হবে না, হতেই পারে না, এই কথাটা কিন্তু আমরা বলতে পারি না। হতেই পারে, কাউকে একটু আমি ডিস্টারবেন্সের মধ্যে ফেলে দিলাম, ওই রকম একটা চ্যানেল যেখানে অনেক কিছু আছে, পজিটিভিটি, অনেক বেশি কালারফুল একটা চ্যানেল, যেখানে কিনা 50,000 হওয়ার কথা। আমি যখন ভিডিওটা করছি আমি দেখলাম ওই চ্যানেলে 50,000 হয়ে গেছে। কনগ্রাচুলেশনস টু আমার ব্লগস। এবং যখন চ্যানেলটা ফিরেই এসছে তখন কনগ্রাচুলেশনসটা তাদেরই প্রাপ্য। কাজে সেই চ্যানেলটাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করলেও করতে পারে। যদিও দাদা বৌদি এই জিনিসটার এগেনস্টে গেছিলেন, তারা বলেছিলেন তারা এটা মানেন না, তারা এটা মানতে চাইছেন না, কিন্তু কোথাও না কোথাও একটু হলেও খটকা লেগে গেছে, কিছু করার নেই।
যাই হোক, দাদা বৌদি তাদের ভদ্রতা দেখাবেন, তারা কোনো সময় এই জিনিসটা সামনে আসতে দেবেন না, মনে থাকলেও জিনিসটা চেপে থাকবেন, এটাই স্বাভাবিক, এটাই ভদ্রতা। কিন্তু কেন আমি এই ভিডিওটা আজকে করছি সেটা তো বলি, সেটা না বললে তো জিনিসটাই বৃথা হয়ে যায়। আমি কমিউনিটিতে অলরেডি শেয়ার করে দিয়েছি একটি চ্যানেলের ভিডিও, যে ভাইটি এই দাদার চ্যানেলটি, দাদা বৌদির চ্যানেলটি, বৌদি বলতেই হবে, তার চ্যানেল, সে তার চেষ্টায় তার উদ্যমে এসছে, সেই চ্যানেলটি যেটা হ্যাক হয়ে গেছিলো, এই ভাইটি সেই চ্যানেলটি উদ্ধার করে এনেছে হ্যাকার্সদের কাছ থেকে। এবং কিভাবে করেছে সেটা ওই ভাইয়ের ব্লগিংয়ে বিস্তারিত বলা হয়েছে, উনি ওই ভাইটি বলেছে। এবং ও যে করতে পেরেছে, এটা গতকালই হয়েছে, চ্যানেলটা ফিরিয়ে এনেছে, দাদা বৌদির সঙ্গে ফোনের কথোপকথন সমস্ত ডিটেলস ওর ভিডিওতেও শেয়ার করেছে। তোমাদের যাদের ইচ্ছা তারা গিয়ে দেখে নাও, অবশ্যই দেখো, দেখা উচিত, কারণ এই ভাইটা এই ধরনের কাজ করতে চায়। সে নিজে বলেছে যদি কারোর কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার সাথে, মানে তার সাথে যোগাযোগ করো, এবং এরকম প্রবলেম থেকে নিজেরা বেরোতে ও চেষ্টা করবে, করবেই বলেনি, চেষ্টা করবে। যার জন্যই এই দাদা বৌদিকেও ও বলেছিল আমি চেষ্টা করবো। তা চেষ্টা যদি সঠিক ওয়েতে হয় আর ফলটা পজিটিভ আসবেই, এসছে। আসলে ভালো মানুষের ভালো হয়, এটা কিন্তু আসল কথা। যে মানুষ ভালো হয় না তার খারাপ সাময়িকভাবে হয়, কিন্তু আসলে পুরো ব্যাপারটা ভালো হতে বাধ্য। এইখানেই ভগবানের কাছে আমার কৃতজ্ঞতা জানাতে ইচ্ছা করে। ভগবান ভালো মানুষের ভালোই করে, এটা কিন্তু সত্যি কথা। নৈতিকতার জয় হবেই। কাজে ওনারা চ্যানেলটা ফেরত পেয়েছেন, গতকালই পেয়েছেন, হয়তো সেভাবে এখনও ভিডিও করে উঠতে পারেননি, পারবেন। যখন আসবে তখন আবার আমরা সেটাকে নিয়ে সেলিব্রেশন করে ওনাদের কনগ্র্যাচুলেশন জানাবো অবশ্যই কমেন্টসের মাধ্যমে। তার আগে আমার মনে হলো এটাকে নিয়ে একটা ভিডিও করা উচিত। তোমাদের যাদের যাদের মনে হচ্ছে ভিডিওটা গিয়ে দেখো, আমার কমিউনিটিতে শেয়ার করা আছে, এবং পারলে এই ভাইটার পাশেও দাঁড়াও, কারণ তোমাদের কোনো না কোনো সময় লাগলেও লাগতে পারে, মানে যাদের চ্যানেল আছে তাদের কথা বলছি। এইসব লোকজনের খোঁজখবর রাখা ভালো, তাই না? যারা উপকারের উপকার করে, এটা হলো কথা। কাজেই চ্যানেলটা ফেরত এসছে এবং 50,000 সাবস্ক্রাইবার হয়েছে, সেই জন্য এগেইন কনগ্র্যাচুলেশন জানাই আমার ব্লগসের ওনার্সদের, দাদা বৌদিকে। এবং অবশ্যই আপনারা এবার থেকে দুটো চ্যানেল নিয়ে চলুন এবং খুব সাবধানে চলুন। এমনও আপনি নিজেও বলেছেন, আমরাও জানি, ভেতরের সিক্রেট কাউকে জানাতে নেই। আর আপনি নিজেও বলেছেন মোবাইলকে, মানে নিজের পার্সোনাল মোবাইলকে কারোর হাতে দিতেও নেই, কারণ এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো না, আর প্রাইভেট পার্সোনাল ইনফরমেশনগুলো যতদূর সম্ভব প্রাইভেট রাখতে হয়। আর বাড়িতে আপনারা যখন এত অতিথি সমাগম ভালোবাসেন, তখন একটু হলেও একটু প্রাইভেসি মেনটেন করুন। কারণ এই যে একটা উৎকো বিপদে আপনি পড়ে গেলেন, এটা কিন্তু আপনার পড়ার কথা ছিল না। আপনার ভাগ্য ভালো, ভগবান সহায় আছেন, কাজে আপনি এই সুদিনের মুখ দেখতে পেলেন। কাজেই ভিডিওটা আমি এখানেই শেষ করব। বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, নেক্সট ভিডিও ওয়েট করবেন। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।